নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি ঐশিকা। আমি ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে বিউটি আর সেলফ কেয়ার রিলেটেড ভিডিও আপলোড করি বাংলাতে। আগের দিন আমি নাইকার যে হট পিঙ্ক সেল চলছে, ঠিক নাম বললাম তো? হ্যাঁ, হট পিঙ্ক সেল চলছে, সেটার মেকআপ আর স্কিন কেয়ার রেকমেন্ডেশন অ্যান্ড হল একটা ভিডিও শেয়ার করেছিলাম। এটা তার সেকেন্ড পার্ট বলতে পারো। এটাতে আমি লিপ রিলেটেড প্রোডাক্টস বা লিপস্টিক্স শেয়ার করবো। আই থিঙ্ক সব লিপস্টিক্সই আছে, কেন আমি লিপ রিলেটেড প্রোডাক্ট বারবার বলছি জানি না। তো চলো শুরু করি। আমি ছোট ছোট ক্লিপসে তোমাদের দেখাবো, আমি ভয়েস ওভার করবো। তো হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু অনেকক্ষণ বসে এখানে করতে হবে, তো আমি একটু হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিচ্ছি, ঠিক আছে? ডোন্ট মাইন্ড দ্যাট। আচ্ছা চলো, আমি পরপর তোমাদের রেঞ্জ অনুযায়ী দেখাচ্ছি। তো প্রথমেই যেটা আমি লিপস্টিকটা দেখাচ্ছি বা রেঞ্জটা দেখাচ্ছি, এটা হচ্ছে প্রাউশ বিউটি প্লাস ম্যাট লিপস্টিক। এটার আমার 4টে কালার আছে, বাট এখানে আমি দুটো শেয়ার করছি তোমাদের সঙ্গে। দুটো শেড 112 ক্যারামেল ব্রাঞ্চ। প্রথমেটা একটা খুব সুন্দর পিঙ্কিশ ব্রাউনিশ নিউড কালার। এটা লাইট স্কিনের ওপর যাবে। আর রেঞ্জের দেখো, আমি শুধু ফর্মুলাটা বলতে পারো দেখাচ্ছি। এই শেডগুলো আমার ভালো লাগে, কিন্তু প্রচুর আরও শেড আছে যেগুলো ডার্কার স্কিনের জন্য পেয়ে যাবে। তো নিজেদের পছন্দ অনুযায়ী শেডটা সিলেক্ট করবে, ঠিক আছে? তো ওটা ছিল ক্যারামেল ব্রাঞ্চ। এটা ওই রেঞ্জেরই, প্রাউশ বিউটি প্লাস ম্যাট লিপস্টিকেরই হাই টি। এটা সবচেয়ে ফেমাস আই থিঙ্ক এই রেঞ্জের, কারণ এটা ওরা বলছে, মানে অনেকে বলে এটা যে এটা নাকি শার্লট টিলবারির যে পিলোটক মিডিয়াম সেটার ডিউপ। বাট জানি না, পিলোটক মিডিয়াম বা পিলোটক দেখে তো আমার পিঙ্কিশ মনে হয়। এটা তো একটা গ্রে টোন্ড, কুল টোন্ড ব্রাউন। আমার লিপস্টিকটা ভালো লাগে, কালারটাও ভালো লাগে আমার ওপর। এটা আমার ওপর নিউড যাবে, আর একটু ডার্ক স্কিন, ডিপ স্কিন হলেও, ট্যান স্কিন হলেও নিউড যাবে। এটা অনেকেই ইউজ করতে পারবে, বাট আমার ওটা পিঙ্ক তো লাগে না। আচ্ছা, পরের রেঞ্জটা হচ্ছে আর্থ রেভেন লিপস ডোন্ট লাই। এদের নামটা এরকমই। এটাতে আবার 15 SPF 15ও আছে। এটা একটা ক্রিমি লিপস্টিক, আর বেশ একটু ইনোভেটিভ ধরনের প্যাকেজিংটা। যদিও এই যে কালারটা আমি এটা কিনেছি 02 চুলবুলি, এটা একেবারেই আমার উপর যায় না। তো এটা অ্যাকচুয়ালি আমি ব্লাশ হিসেবে ইউজ করছি, ক্রিম ব্লাশ হিসেবে। ভাগ্যে সেটা একটা ক্রিম লিপস্টিক, সেই জন্য ব্লাশ হিসেবে মানে ব্লেন্ড করাটা সোজা হচ্ছে। দেখো, এটা একেবারেই আমাকে বিচ্ছিরি রকমের, মানে ঠিক ওয়াশ অফ করছে তা নয়, কিন্তু আমার অ্যাকচুয়ালি আন্ডারটোনের সঙ্গে একেবারে যাচ্ছে না। এটা কোনো কুল আন্ডারটোনওয়ালা কেউ পরলে ভালো লাগতো, আমার তো ইয়েলো আন্ডারটোন বা গোল্ডেন আন্ডারটোন যাই বলো। তো আমার এটা নিজের ওপর মোটেই ভালো লাগছে না, ক্যাটে লাগছে। আর এই কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। এটা একটা ব্রাউন কালারই বলবো, নিউড ব্রাউন টাইপের, 04 সুন্দরী। আর এদের নামগুলো বেশ এইরকম ধরনের, চুলবুলি, সুন্দরী, রংরেজি, এই টাইপের। রংরেজিটা অ্যাকচুয়ালি আমার কেনার ইচ্ছে আছে। আপাতত এই দুটোই আছে আমার কাছে। আর এটা ক্রিমি লিপস্টিক, তো ট্রান্সফার হবে। আচ্ছা, প্রাউশের লিপস্টিকগুলোও কিন্তু ট্রান্সফার হয় পুরোপুরি। হ্যাঁ, এটাও পুরোপুরি ট্রান্সফার হয়। এটা ক্রিমি লিপস্টিক, আর কিন্তু আমার খুব পছন্দের, বারবার অ্যাপ্লাই করতে আমার কোনো অসুবিধে নেই যদি কমফোর্টেবল হয় লিপস্টিকটা। তো এটাও আগেন একটা ক্রিমি লিপস্টিক। এটা হচ্ছে সুইস বিউটির পিওর লাস্টার লিপস্টিক ইন দ্য শেড 01 ট্রু নিউড। এটা একটা মভিশ ব্রাউনি শেড। আগেন এটাতেও অনেক সুন্দর সুন্দর তোমরা শেড পেয়ে যাবে। ডার্কার শেডও আছে, রেড, মারুন এই জাতীয়ও আছে, আবার নিউডিশ শেডও আছে। এটা একটা ক্যারামেল টাইপের একটা শেড আছে, ওইটা আমার নেওয়ার ইচ্ছে আছে, কারণ ফর্মুলাটা খুব ভালো লেগেছে। ধরো 1-2 ঘন্টার জন্য কোথাও বেরোলে, গিয়ে খাওয়ার ব্যাপার নেই, তার জন্য খুব ভালো। আর স্পেশালি যাদের ড্রাই লিপস না, তাদের জন্য খুব ভালো, খুব কমফোর্টেবল, আর খুব সুন্দর শাইন, একদম লিপ গ্লসের মতো এটাতে তো শাইনটা আছে। প্যাকেজিংটাও খুব সুন্দর। আচ্ছা, এটা সুইস বিউটির আর একটা রেঞ্জ। এখানে আমি 3টেই দেখাচ্ছি, কারণ 3টেই আমার খুব পছন্দের এই কালারটা। এটা হচ্ছে সুইস বিউটি স্যাটিন কমফর্ট লিপস্টিক। এটা নতুন তুলনামূলক। প্রথমে যে কালারটা দেখাচ্ছি, যেভাবে কিনেছি ওইভাবেই দেখাচ্ছি, 08 স্যালমন পিঙ্ক। তো আমি একটা একটা করেই কিনেছি। আর স্যালমন পিঙ্ক শুনে আমি বুঝতে পারছি এটা একটা পিঙ্ক কালার, আর স্যালমন যে মাছের যে স্কিনের কালারটা, ওই টাইপের আর কি কালারটা। আর এমনি বেয়ার স্কিন পরলে একটু, যেরকম দেখো আমি সবসময় লিপস্টিকের সোয়াচ বেয়ার স্কিন দেখাই, কারণ ইন্ডিয়াতে বেশিরভাগ মেয়েরা বা মহিলারা বেয়ার স্কিনেই লিপস্টিক পরে সবসময়, সবাই তো মেকআপ করে লিপস্টিক পরে না। সেই জন্য আমি চেষ্টা করি সোয়াচটা বেয়ার স্কিনে দেখাই। তো স্যালমন পিঙ্ক দেখো, একটু তোমার মনে হতে পারে যে ক্যাটক্যাটে লাগছে বা আমাকে একটু ওয়াশ অফ করছে, বাট এটা মেকআপের সঙ্গে পরলে আর একেবারেই লাগে না। বাট আমি তো এমনিও পরি। এগুলো বেশ আমি কিছুদিন ইউজ করে নিয়েছি, এই স্যাটিন কমফর্ট লিপস্টিকটা।
তারপরে এই শেডটা খুব পছন্দ আমার হয়েছে, বাট এটা একটু ব্রোকেন এসেছিলো আমার কাছে, আমি ওটাই দেখাচ্ছি। বাট আমার খুব ভালো লেগেছে সেটা 03 রোস্টেড ব্রাউন। আরেকটা না, একটু যদি ডার্কার ব্রাউন চাও, ওদের একটা টোস্টেড ব্রাউন আছে, এটার থেকে একটু ডার্কার, কিন্তু ওটাও এই ধরনেরই ব্রাউনটা, ঠিক আছে। বাট আমার মনে হলো রোস্টেড ব্রাউনটাই আমার ওপর বেটার যাবে, আর খুবই সুন্দর কালারটা। এই ধরনের ব্রাউন কালার আমার খুব পছন্দ হয়েছে। তোমরা এই হলটাতেও দেখবে যে বেশিরভাগই আমি ব্রাউন কালার সোয়াচ করছি, কারণ একটা সময় আমি একেবারেই ব্রাউন পরতাম না, আর এখন আমার মানে ব্রাউনের খুব আর কি বলতে পারো শখ হয়েছে। তো যত ব্রাউন আমি এতদিন ধরে পরিনি, শখ আমি এখন সব পরে মেটাচ্ছি। আর খুব সুন্দর। আর এটা হচ্ছে থার্ড কালার, এটা একটা নিউড কালার, 01 বিয়ারলি নিউড। এটা কীরকম পিঙ্ক আর ব্রাউন মেশানো একটা নিউড বলতে পারো, ঠিক আছে। এক একজনের স্কিনে এক এক রকম লাগবে এরকম শেডটা। আগেন এটারও প্রচুর শেডের অপশান আছে, প্রচুর। এই রেঞ্জটা খুব ভালো। আর এটার কি বলো তো, মানে একেবারে যে ট্রান্সফার প্রুফ তা নয়, কিন্তু মোটামুটি তোমার ঠোঁটে যদি 15-20 মিনিট থেকে যায় আনডিস্টার্ব, তাহলে কিন্তু ফট করে ট্রান্সফার হবে না, এক যদি না তুমি অয়েলি ফুড খাও, বুঝেছো। তো না ম্যাট না শাইনি, মাঝামাঝি একটা। আচ্ছা, তারপর হচ্ছে এটার একটাই শেড আছে আমার কাছে, এটার আমি রিভিউ শেয়ার করেছিলাম, সুইস বিউটি পিওর ক্রিমি লিপস্টিক, বলেই দিচ্ছি ক্রিমি লিপস্টিক। এটার গায়ে একটা এমবসিং আছে ওই কে বিউটি লিপস্টিকগুলোর মতো। আমার সেটা হচ্ছে 01 ডে টু বেয়ার, শুনেই বুঝতে পারছো। এটা একটা মানে নিউড কালার, আর আগেন একটা ব্রাউনিশ, আর একটু এটাতে ওই স্যালমনি একটা আন্ডারটোন আছে, স্যালমনি পিঙ্কি, কিন্তু এটা একটা ব্রাউন নিউড, ঠিক আছে। আর এটাও আগেন লাইট টু মিডিয়াম টু মোটামুটি ট্যান ডাস্কি স্কিন টোনের ওপর পর্যন্ত যাবে, বাট এটাতেও প্রচুর ডার্ক স্কিনের জন্য অপশান আছে, প্রচুর কালার অপশান আছে, নিজের পছন্দ মতো চুজ করো। আর যেহেতু এটা ক্রিমি লিপস্টিক, একেবারেই ট্রান্সফার প্রুফ নয়, কিছুতে টাচ হলে, গ্লাস বা এরকম কিছুতেও টাচ হলে উঠে যাবে। বাট বারবার যেরকম বললাম, যাদের বারবার লাগাতে আপত্তি নেই তারাই ক্রিমি লিপস্টিক কিনবে। আচ্ছা, এবার নেক্সট হচ্ছে মার্সের প্লাস ভেলভেট ক্রিমি ম্যাট লিপস্টিক। ক্রিমি ম্যাট মানে কি, দেখতে ওপর থেকে ম্যাট লাগবে, কিন্তু অ্যাকচুয়ালি ক্রিমি মানে কিছুতে ছুঁলে উঠে যাবে, ট্রান্সফার প্রুফ নয়, কিন্তু শাইনি নয়, বুঝেছো, শাইনি ক্রিমি লিপস্টিক নয়, এটা ম্যাট ফিনিশ দেখতে লাগবে এরকম ক্রিমি লিপস্টিক, ঠিক আছে। বাট আগেন এরকমও নয় যে মানে একটা ছলেই উঠে যায়। তুমি যদি একটু নিজের মতো ওকে 15-20 মিনিট রাখতে দাও। বাই দ্য ওয়ে, শেডটা হচ্ছে কুকিজ অ্যান্ড ক্রিম, এটাতে আমার আরও 3টে শেড আছে, খুব সুন্দর সুন্দর শেড আছে, নিজের ইচ্ছে মতো চুজ করবে। আর যেটা বলছিলাম যে যদি রেখে দাও ঠোঁটের ওপর 15-20 মিনিট, তাহলে ফট করে স্মাজ হয় না। নেক্সট হচ্ছে এটা একদমই নতুন লঞ্চ, ইনসাইড প্রফেশনালের আলট্রা স্মুথ লিপস্টিক। এটা ওই একই সেম ধরনের ফর্মুলা, মানে ঠোঁটে রেখে দিলে, এটা বুলেট লিপস্টিক, বাট ঠোঁটে যদি শুকোতে দাও 15-20 মিনিট আনডিস্টার্ব, তাহলে মোটামুটি স্মাচ প্রুফ হয়ে যায়, বাট অয়েলি ফুড খেলে সবই উঠে যাবে। আচ্ছা, সেটা হচ্ছে 9 ডেব্রিক। এটা বুলেটটা দেখলে সেই হুডা বিউটি যে বুলেট লিপস্টিকগুলো একদম প্রথমে লঞ্চ করেছিল, ওইটার মতো ওরা বুলেটটা করেছে। প্যাকেজিংটাও বেশ অন্যরকম, বেশ ফিউচারিস্টিক টাইপের। আর ডেব্রিক কালারটা বেশ সুন্দর। এটাতে বেশিরভাগই মানে, বরং এটাতে আমি নিউড কালার আমার স্কিনের জন্য পেলাম না, এটাতে বেশিরভাগই ডার্কার স্কিন টোনের জন্য নিউড হবে এরকম কালার আছে, বা ডার্ক কালার হিসেবে তুমি কিনতে পারো। এটাতে আই থিঙ্ক 10টা মতো বোধ হয়, 10 থেকে 12টা কালার অপশান আছে, খুব বেশি নেই, বাট সুন্দর লিপস্টিকটা। এটা এই প্রথম তোমাদের সামনেই আমি পরলাম, কালারটা আমি খুলে দেখেছিলাম, বাট পরলাম আমি এই তোমাদের সামনেই। আর এটা আমি মানে পরেই বুঝতে পারছিলাম যে মোটামুটি ওই রকমই, যে খানিকক্ষণ রাখলে একটা মোটামুটি ট্রান্সফার প্রুফ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটা ম্যাগনেটিক ক্লোজার আছে, ঠিক আছে, ওইটা আমি দেখাচ্ছি, যে প্যাকেজিংটা দারুণ করেছে। আচ্ছা, এগুলোর দাম আমি আলাদা করে বলছি না, দাম সবই কারণ চেঞ্জ হতে থাকছে। এখনও পর্যন্ত আমি যে কটা দেখিয়েছি কোনোটাই 500 টাকার ওপর যায়নি। হ্যাঁ, প্রাউসের প্রথম যে লিপস্টিকটা দেখালাম ওটার প্রিন্টিং প্রাইস 500-র বেশি, বাট সবই 500-র নিচে। আর ইনসাইড ফিনসাইড এইগুলো তো তোমরা 300-র নিচেই পেয়ে যাবে। আচ্ছা, এটা একটু দামি আছে, এটা এমনি প্রিন্টিং প্রাইস 650 টাকা, বাট এখন 500-র নিচে পাচ্ছ। আমি ওটা 500-র নিচেই কিনেছি এই হল থেকেই। নাইকার ম্যাটুলাস লিপস্টিকের বুলেট ফর্মটা ওরা বের করেছে, আমার সেটা হট কোকোয়া। এইটারই একটা লিকুইড লিপস্টিক ওদের কিন্তু অনেক দিন ধরে ছিল, যেটাতে ওই চায় মাদ্রাস কাপি এই শেডগুলো ছিল না, এটা ওইটারই বুলেট ফর্মটা ওরা বের করেছে। এটা কিন্তু বুলেট লিপস্টিক হওয়া সত্ত্বেও ভীষণ লং লাস্টিং। এটা একদিন আমি আগে লাগিয়ে দেখেছিলাম টেস্ট করে, এটা মানে 7-8 ঘন্টা তোমায় দিয়ে দেবে, অয়েলি ফুড খেলেও ততটা উঠছে না, মানে অনেকটা লিকুইড লিপস্টিকের মতো বিহেভ করছে, বাট এটা লাগাতে কমফোর্টেবল যেহেতু বুলেট লিপস্টিক। কালারটাও আমার খুব ভালো লেগেছে, হট কোকোর মতোই কালারটা। আর দেখতেই পাচ্ছ বেশিরভাগই সব ব্রাউন কালার, যেরকম বললাম যে আমার এখন একটু ব্রাউনের ভূত চড়েছে মাথায়। এখন তোমরা এর পরপরও যেগুলো দেখবে সবই প্রায় ব্রাউনই।
বাট আমার খুব ভালো লাগছে। আর এতে প্রচুর আগেন কালার অপশান আছে, সেম কালারও আছে, নতুন কালারও আছে, পুরোনো রেঞ্জের কালারগুলোও আছে, কাশি, মিষ্টি, তারপরে জাহ্নবী, মাদ্রাস কাপি, চায়, এই কালারগুলো আছে, আবার কিছু নতুন কালারও আছে। তো এটা খুবই সুন্দর। যদি একটু মানে ভালো গুড কোয়ালিটি আর একটু দাম দিয়ে কিনে পড়তে চাইছো তো এটা ট্রাই করে দেখতে পারো। আর এটা সত্যি সত্যি ভীষণ লং লাস্টিং। ওরা দাবি করছে 16 ঘন্টা, 16 ঘন্টা কিনা যায় না, বাট 5-6 ঘন্টা তো আরামসে থাকে। ওকে, আচ্ছা এবার আমি লিকুইড লিপস্টিকে আসছি। এটা হচ্ছে ইনসাইট স্মাচ ফ্রি লিপ মাট 16 রাম্বল। এটা আর একটা শেডও আছে। এটা হচ্ছে ওই যে মার্সের যে একটা ব্লারি লিপস্টিক ওরা বের করেছে না, ব্যাপারটা হচ্ছে ওটা তো স্টকেই থাকে না, তো ওইটার জায়গায় এটা ইউজ করে দেখতে পারো। এটাও একটু মুসি মাড টাইপের লিপস্টিক। এটাও ব্লার করে, বাট আই থিঙ্ক মার্সেরটার মতো অতটা ব্লার করে না, বাট ওই যে ব্লারি মাড টাইপের যে তোমার কোরিয়ান ফর্মুলাগুলো ওইটার মতো। আমার এটা কিন্তু খুব ভালো লেগেছে। এটা ওরকম 250-র নিচে পেয়ে যাবে, আর এখন সেল চলছে, আরও কমে পাবে। এটাতেও অনেক ধরনের কালার আছে, ডার্কার কালারও আছে। এটা রাম্বল, আগেন এটা আমার মেকআপ ছাড়া পড়লে একটু আমায় ওয়াশ অফ করে, কিন্তু একটু লিপ লাইনার দিয়ে পড়লে বা একটু মেকআপ করে করলে তখন আর অড লাগে না। আমার এই কালারটাও খুব ভালো লাগে, আর এটাও বেশ লং লাস্টিং। ঠিক আছে, মার্সের ওই ফর্মুলাটা কিন্তু স্মাজ হয়, এটা কিন্তু ওরা বলেই দিচ্ছে স্মাজ ফ্রি লিপ মাট। এটা অ্যাকচুয়ালি স্মাজ ফ্রি, আর এটা মানে ইউজ করে আমি অনেক কিছু খেয়ে দেখেছি, কারণ এটা আমার কাছে আগের শীত থেকে আছে। তো এটা বেশ লং লাস্টিং। এই ফর্মুলাটা ট্রাই করে দেখতে পারো। এটা আমার নতুন কেনা নয়, কিন্তু এটা আমার রিকমেন্ডেশন। ঠিক আছে, এইটার অন্যান্য অপশান দেখো। এটাও আগেন অনেক পুরনো, অনেক মানে 2 বছর মতো হয়েছে হয়তো এটা লঞ্চ হয়, কি 1.5। ইনসাইটের নো স্মাজ লিপ কালার, এখানেও বলে দিচ্ছে নো স্মাজ। এটাও ভীষণ লং লাস্টিং, খুব সুন্দর সুন্দর কালার আছে। এটাতে 20 থেকে 25টা তোমরা অপশান পেয়ে যাবে শেডের। আমার শেডটা 17 আন্দামান। আগেন এটা একটু আমাকে মেকআপ ছাড়া লাগালে একটু অড লাগে, ক্যাটক্যাটে লাগে, বাট মেকআপের সঙ্গে লাগালে কিছু অসুবিধা হয় না, বা লিপ লাইনার দিয়ে লাগালে অসুবিধা হয় না। আর এটাতে দারুণ দারুণ নিউড শেড আছে, সব রকম স্কিন কালারের জন্য পেয়ে যাবে। রেড শেডও খুব সুন্দর আছে। আর এটার বৈশিষ্ট্য কী জানো তো, এই লিপস্টিকগুলোর সবগুলোরই না কোনো আইল্যান্ডের ওপর, যেরকম এটা আন্দামান, তারপরে তোমার পালোলেম আইল্যান্ড, হাওয়াই আইল্যান্ড, মলডিভস, এরকম সব, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরকম সব আইল্যান্ডের ওপর এই লিপস্টিকের ইয়েগুলোর নামগুলো। আর খুব বেশি যে ড্রাই তাও নয়। দেখো, একটু লিকুইড লিপস্টিক লাগাতে গেলে একটু তো তোমার লিপ বাম আগে লাগিয়ে নেওয়া উচিত, তো সেইটুকুটা করতে হবে। আর এটা হচ্ছে নতুন, এই আগেন তোমাদের সামনে এই এখন আমি প্রথম ট্রাই করছি। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার কমফি ম্যাট ওয়াও লিকুইড লিপস্টিক। সেটা হচ্ছে চকো কটোর 01। এইটাও ব্রাউন, কিন্তু এটা খুব ডার্কার ব্রাউন না, এটা দেখো একদম মিল্ক চকলেট টাইপের। আর এর আগে যে দুটো দেখালাম ওগুলো মুস ফর্মুলা ছিল, এটা কিন্তু একদম লিকুইড লিপস্টিক ফর্মুলাই, ক্লাসিক লিকুইড লিপস্টিক ফর্মুলা, বেশ লিকুইডই ফর্মুলাটা। আর উইদিন সেকেন্ডস তোমরা দেখতেই পাবে, ক্লিপটাতেই দেখতে পাবে যে আমি অবাক হয়ে গেছিলাম, উইদিন সেকেন্ডস এটা শুকিয়ে গেল আর একদম ট্রান্সফার প্রুফ হয়ে গেল। এবার দেখো, প্রথমবার লাগালাম তো কতটা লং লাস্টিং আমি বলতে এক্ষুনি পারছি না, কারণ আমি এটা ইউজ করিনি। ইউজ করে তোমাদের নিশ্চয়ই রিভিউ দেবো যদি ভালো হয় তো, বাট এত তাড়াতাড়ি শুকিয়ে গেল, আমার মনে হয় এটা লং লাস্ট করবে, জানো তো। তবে এটা একটু এক্সকিউজ মি, এটা একটু ড্রাইংও হতে পারে, যেহেতু এত স্পিডে শুকিয়ে গেল, সেই জন্য এটা একটু লিপ প্রেপটা ভালো হওয়া দরকার, এটা আমার মনে হয়। তবে এটাতে না, যদি আগেন ব্রাউন খুঁজছো তো এটাতে খুব সুন্দর সুন্দর ব্রাউন কালার আছে। ওরে দেখো, আমি অবাক হয়ে গেছি যে এত স্পিডে শুকিয়ে ট্রান্সফার প্রুফও হয়ে গেল, একটুও মানে একটু ট্রান্সফার হচ্ছে না। আমি স্মাজ যদিও করিনি, এত তাড়াতাড়ি স্মাজ করলে স্মাজ হয়ে যাবে, বাট ধরো 5-10 মিনিট দিয়ে দিলে তখন স্মাজ প্রুফও হয়ে যাবে, বোঝাই যাচ্ছে। তো এটার অন্যান্য কালার আমার ট্রাই করে দেখার ইচ্ছে রইল। প্যাকেজিংটাও বেশ সুন্দর লাগে, তাই না? আচ্ছা, এটা তো খুব ফেমাস, ল্যাকমের এক্সট্রাঅর্ডিনারি এরি লিপ মুস লং লাস্টিং লিপস্টিক। আমার শেডটা ওই সবচেয়ে ফেমাস শেডটাই 304 চকলেট টেম্পটেশন। আগেন এটাও একটা, এটাই আমি বলবো একটু ডার্কের দিকে চকলেটটা, যেটা ফেসেস ক্যানাডার এর আগেই চকো কাটুটা দেখলাম, ওটা বললাম না মিল্ক চকলেট, আর এটা বেশ একটু ডার্ক চকলেট। আর এইরকম কেন আমি এক্সপ্রেশনটা দিচ্ছি বলো তো, এত ভেলভেটি এই মুস লিপস্টিকগুলো না, এই লাগানোর এক্সপিরিয়েন্সটাও খুব সুন্দর। এটা আগে না একটা মুস লিপস্টিক বলে দিচ্ছে ওরা, প্যাকেজিংটাও খুব সুন্দর। আর এটা খুবই ফেমাস হয়ে গেছে, নিশ্চয়ই শুনেছো হবে চকলেট টেম্পটেশন, বা তোমরা হয়তো ইউজও করে নিয়েছো এতদিনে। এটার অ্যাপ্লিকেটেডটাও একটু অন্যরকম, লম্বাটে মতো, তো লাগাতে বেশ সুবিধে হচ্ছে, মানে
তুমি আঁকতে তোমার লিপসটা যদি লিপ লাইনার ইউজ না করো, লিপটা আঁকতে সুবিধা হবে। আর ভীষণ মুসি অ্যান্ড ভেলভেটি ফর্মুলাটা আমি দাঁতে এদিকে লাগিয়ে নিয়েছি আর বেশ ভালো লাগছিলো। তবে কি মুসি ফর্মুলাগুলো শুকোতে দেরি লাগে, তো আমি এখানে বুঝতে পারলাম না, এটাও আমি ফার্স্ট টাইম লাগালাম, এটা এই হলেই কেনা, বুঝেছো তো। তো এটা আমি লাগিয়ে বুঝতে পারলাম না যে কতক্ষণ শুকোতে লাগবে বা শুকিয়ে গেলে পুরোপুরি ট্রান্সফার প্রুফ হবে কিনা। যদিও আমি এটার অনেক রিভিউ দেখেছি, আমি জানি এটা ট্রান্সফার প্রুফ এবং বেশ লং লাস্টিং, বাট নিজে টেস্ট করে দেখিনি। তো নিজে টেস্ট করে দেখে আবারও আমি কোনো রিভিউ ভিডিও হোক বা ছোট শর্ট ভিডিও হোক বা হল ভিডিও যাই হোক, আমি আপডেট তোমাদের করে দেবো। বাট এটা একটা ডার্কার চকলেটি কালার, আমার তো দারুণ লাগছে এই ধরনের ব্রাউনগুলো এখন। আর এটা আমি বলবো লাস্ট লিকুইড লিপস্টিক এই হলের। এটা হচ্ছে লরিয়েল প্যারিসের ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্ট লিকুইড লিপস্টিক। আগেন এটাও খুব ফেমাস, মানে ভাইরাল হয়েছে। 635 ওয়ার্থ ইট মিডিয়াম, আলিয়ার শেডটা হচ্ছে ওয়ার্থ ইট, যেটা ও ইউজ করছিল, মানে যেটা প্রমোট করছিল। আর এটা হচ্ছে ওটারই ডার্কার শেডটা। এবার ওয়ার্থ ইটও হয়তো আমাকে চলে যাবে, বাট আমি, কারণ এটার ভালো দাম আছে, তো আমি এটা নিয়ে চান্স নিতে চাইছিলাম না। আচ্ছা, দামের কথা যদি বলি, আগেন এটারও ফর্মুলাটা খুব সুন্দর। এটা লিকুইড লিপস্টিক, এটা মুসি লিপস্টিক না, বাট এটারও খুব স্মুথ ফর্মুলেশনটা, ঠোঁটে লাগালেই বুঝতে পারবে। অ্যাপ্লিকেটেডটাও খুব ভালো। আচ্ছা, দাম আমি বলি লিকুইড লিপস্টিকগুলোর, আগেন সবই আমি ডিসকাউন্টে সেলের মধ্যে আমি 500 নিচে পেয়েছি। কিন্তু এর মধ্যে ধরো ল্যাকমেটটা বা এই লরিয়ালেরটা, এগুলোর কিন্তু ভালো দাম আছে। আর ইনসাইটেরগুলো তোমরা 300 নিচে আরামসে সেলে পেয়ে যাবে। ফেসেস ক্যানাডারটাও তোমরা অ্যাটলিস্ট 400 নিচে পেয়ে যাবে। বাট লরিয়ালেরটা আর ল্যাকমেটা লাস্টে যেটা দেখালাম, এগুলোও আমার মনে হয় না তোমরা 400 নিচে পাবে, এই 400 থেকে 500-র মধ্যে পাবে। আমিও এই সেলে তাই পেয়েছি, ল্যাকমের এক্সট্রাঅর্ডিনারি এয়ারি লিপমস, আর এখন যেটা দেখাচ্ছি ম্যাট রেজিস্ট্যান্ট ইনফ্যালিবল ম্যাট রেজিস্ট্যান্ট লরিয়ালের লিকুইড লিপস্টিক ওয়ার্থ ইট মিডিয়াম, এটাও ঠিক আছে। তো এগুলোর কিন্তু অ্যাকচুয়াল দাম প্রায় 1000 টাকার সমান, বাট তোমরা এখন এটা 500 আশেপাশে বা 500-র নিচে পাবে। আর এইটা আমি বলবো সবচেয়ে প্রাইসি পুরো হলের, লরিয়েল প্যারিসের প্লাম অ্যাম্বিশন হ্যালোরন লিপ অয়েল 601 ওয়ার্থ ইট এই শেডটা। এরা এখানে ইন্ডিয়াতে অনেকগুলো শেড আছে, বাইরে ইন্ডিয়াতে আই থিঙ্ক 5টাই শেড না 4টে শেড লঞ্চ করেছে, তার মধ্যে ওয়ার্থ ইট মিডিয়াম এটাতে পেলে আগেন আমি ওয়ার্থ ইট মিডিয়াম নিতাম, বাট এটা শুধু ওয়ার্থ ইটটাই লঞ্চ করেছে। আর এটা না একটু টিংলিং সেন্সেশন দেবে প্রথমের দিকে, আর কারণ এটা প্লাম্পিং বলছি, তো ঠোঁটটাকে প্লাম করার জন্য। বাট মেবেলিনের যেটা এই ধরনের যে গ্লসটা আছে না, লিফটার গ্লস, ওইটা আমি শুনেছি অনেক বেশি জ্বালা করে। এটা কিন্তু ঠিক জ্বালা করছে না, বাট মনে হচ্ছে তুমি বরফ ঘষছো, বুঝেছো। প্রথমের দিকে যখন অ্যাপ্লাই করবে তখন একটু ওটা বেশি ইন্টেন্স লাগবে, যেটা আমার এখানে লাগছিলো। দেখো অ্যাপ্লিকেটেডটা এত সুন্দর আর এত ভেলভেটি স্পঞ্জি, আমি এখানে ওটাই দেখানোর চেষ্টা করছিলাম, ভালো ঠিক করে ফোকাস করলো না ক্যামেরাটা। আর এখানে আমার টিংলিং হতে স্টার্ট করে দিয়েছে, বাট জ্বালা নয়, লঙ্কার যে জ্বালাটা ওই জিনিসটা নয় এটা, জানো তো। এটা তোমার প্রথমে মনে হয় বরফ নিয়ে তুমি ঠোঁটে ঘষছো, তারপর আস্তে আস্তে ওই ঠান্ডার ইন্টেন্সিটিটা কমতে থাকবে। তো এটা জাস্ট ঠান্ডা, আর ওই মিন্টের জন্য এটা ঠান্ডা, তো এটাতে একটু মিন্ট মিন্ট গন্ধও আছে, বাট ভালো লেগেছে আমার। আর ভীষণ থিক আর চিপচিপা নয়, বুঝেছো, মানে অয়েল বা গ্লস যাই বলো, গ্লসের ফর্মুলাটা খুব থিক কিন্তু চিপচিপা নয় বা ব্লিড করছে না, আমার খুব ভালো লাগলো ফর্মুলাটা। আর তোমার ওই আইসি সেন্সেশনটা ধরো 5 মিনিট পর চলে যাবে। তবে প্লাম কিছু হয়েছে বলে তো আমার মনে হয় না, আর প্লাম করার জন্য আমি কিনিনি, আমার জাস্ট একটা এই ধরনের ওয়াশ অফ কালার গ্লস ইচ্ছে করছিল নিতে। আর এটা নতুন লঞ্চ হয়েছে, আগেন এটা 999 বোধহয় তোমার প্রিন্টিং প্রাইস, এইটা আমি পেয়েছি তোমার 711 না 12 টাকাতে, বুঝলে। তো সেটাও ডিসকাউন্টটা অনেকটাই পেয়েছি, কিন্তু তার সত্ত্বেও এটার খুবই ভালো দাম আছে। আর 5 ml তুমি কোয়ান্টিটি পাচ্ছ, যদিও গ্লস 5 ml অনেকটা। তো তোমাদের সঙ্গে আমি সব সোয়াচগুলো শেয়ার করলাম, এর মধ্যে কিছু ছিল পুরনো যেগুলো আমি অলরেডি ইউজ করে নিয়েছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম যে মোটামুটি কতক্ষণ টিকবে, আর ঠোঁটে লাগানোর পর ফিলিংটা কেমন, কতক্ষণ লং লাস্ট করবে, আগেন সেমই জিনিস কতক্ষণ টিকবে, আর কেমন এক্সপিরিয়েন্সটা আর কি সেটা শেয়ার করেছি। আর কিছু যেগুলো নতুন সেগুলো আমি উল্লেখ করে দিয়েছি, যেগুলো নতুন এগুলো আমি জানি না, এগুলো রিভিউ দিচ্ছি না। তো হ্যাঁ, আর এখনও আমি লরিয়ালের গ্লসটাই লাগিয়ে রেখেছি, এখনও আমার ঠান্ডা ঠান্ডা লাগছে,
খুব বেশি ফুলার কি হয়েছে দেখে তো মনে হচ্ছে না যে মানে খুব বেশি চেঞ্জ হয়েছে লিপসের সাইজে বা কিছু, জাস্ট গ্লস লাগালে একটু তো ফুলার লাগেই, সেইটুকুই লাগছে আমার মনে হয়। ঠিক আছে, তোমাদের যদি ভিডিওটা বা এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, সোয়াচ ভিডিও, তাহলে আমাকে জানিও কমেন্টে। আর যদি অন্য কিছু জিজ্ঞাসা থাকে সেটাও কমেন্টে জানাতে পারো। কোনো এর মধ্যে থেকে যেটার লিঙ্ক লাগবে আমাকে বলবে, আমি তোমাকে ডিএম করে দেবো বা মেসেঞ্জারে দিয়ে দেবো বা আমি কমেন্টে দিয়ে দেবো। ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করার হলে জিজ্ঞেস করতে পারো। আর হোপফুলি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। অ্যান্ড আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।